আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের, ট্রাম্পের জন্য নতুন চ্যালেঞ্জ। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১৫০০ শহরে। ফিরে আসছে সেই মৃতরা, ইরান নিয়ে মিথ্যা প্রচারণা ধরা পড়ে গেল। যে শিশু পারমাণবিক যুদ্ধের শঙ্কা থামাতে সোভিয়েট নেতাকে চিঠি লিখেছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক সর্বদা একটি বিশেষ মাত্রায় অবস্থান করে, কিন্তু সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য বা অবস্থান সেই দীর্ঘদিনের সমীকরণে কিছুটা হলেও ভিন্নতার আভাস দিচ্ছে, যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। সাধারণত আমরা দেখে থাকি যে মার্কিন প্রশাসন, বিশেষ করে রিপাবলিকান পার্টি এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবেই পরিচিত। কিন্তু এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, কারণ ট্রাম্প ইসরায়েলের নির্দিষ্ট কিছু সামরিক বা নীতিগত পদক্ষেপের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন বা সতর্কবার্তা দিয়েছেন, যা কূটনৈতিক মহলে বেশ অবাক করার মতো ঘটনা। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই অবস্থানের পেছনে মূল কারণ হল তার আমেরিকা ফার্স্ট নীতি, যেখানে তিনি চাইছেন না আমেরিকার নতুন করে কোনো দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়ুক, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং স্পর্শকাতর অবস্থায় রয়েছে। ইসরায়েলের বর্তমান কিছু পদক্ষেপ হয়তো আঞ্চলিক উত্তেজনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা মার্কিন স্বার্থের সাথে সরাসরি সাংঘর্ষিক হতে পারে। আর ঠিক এই জায়গাটিতেই ট্রাম্প একটি শক্ত অবস্থান বা রেড লাইন টেনে দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন ট্রাম্প সবসময় নিজেকে একজন যুদ্ধবিরোধী বা ডিল মেকার হিসেবে উপস্থাপন করতে পছন্দ করেন। তাই ইসরায়েলের এমন কোনো পদক্ষেপ যা পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, সেটা ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা বা ভাবমূর্তির জন্য সুবিধাজনক নয়। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন গ্লোবাল জিওপলিটিক্স বা বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে, এবং আমেরিকার ভোটারেরাও এখন আর বিদেশে অহেতুক যুদ্ধের পেছনে $1 ট্রিলিয়ন খরচ করা পছন্দ করছেন না। ট্রাম্পের এই বার্তা হয়তো ইসরায়েলের বর্তমান নেতৃত্বের জন্য একটি বড় ধাক্কা, কারণ তারা হয়তো আশা করেছিল যে মার্কিন সমর্থন সবসময় অন্ধের মতো তাদের পাশে থাকবে। কিন্তু ট্রাম্পের এই কৌশলী অবস্থান প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে কেবল জাতীয় স্বার্থ। মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে ইরান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা ডোনাল্ড ট্রাম্পের জন্য নিঃসন্দেহে একটি বড় এবং নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের পক্ষ থেকে আসা এই হুমকিটি কেবল ফাঁকা বুলি নয়, বরং এর পেছনে রয়েছে তাদের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের এক বিশাল শক্তি, যা সিরিয়া, ইরাক থেকে শুরু করে জর্ডান সীমান্ত পর্যন্ত বিস্তৃত। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে, এবং ইরানের এই হুমকি সরাসরি সেই সৈন্যদের জীবনের নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে। ট্রাম্পের জন্য এই পরিস্থিতিটি একটি লিটমাস টেস্ট বা কঠিন পরীক্ষার মতো, কারণ একদিকে তাকে তার সমর্থকদের কাছে নিজেকে শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করতে হবে, অন্যদিকে তিনি যদি ইরানের এই হুমকির জবাবে বড় কোনো সামরিক পদক্ষেপ নেন, তবে সেটি পুরো অঞ্চলকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরান খুব ভালোভাবেই জানে যে আমেরিকা এখন নতুন কোনো যুদ্ধে জড়াতে চায় না, আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এই হুমকির টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব অর্থনীতি এখন নড়বড়ে অবস্থায় আছে এবং মধ্যপ্রাচ্যে কোনো বড় সংঘাত হলে তেলের দামে আগুন লেগে যাবে, যা আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতির জন্য মোটেও সুখকর হবে না। ট্রাম্প অতীতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নীতি কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ পেন্টাগনের ভেতরেও দ্বিমত রয়েছে। ইরান তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে গত কয়েক বছরে যে অভূতপূর্ব উন্নতি করেছে, তা মার্কিন ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের সাধারণ জনমতের একটা বড় অংশ এখন মার্কিন উপস্থিতির বিরুদ্ধে, যা ইরানের জন্য একটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করছে।
ইরানের অভ্যন্তরীণ একটি বড় ঘটনার দিকে। আগামীকাল ইরানে পালিত হতে যাচ্ছে ঐতিহাসিক ইসলামী বিপ্লব দিবস এবং এই উপলক্ষে দেশটির প্রায় ১৫০০ শহরে বিশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ১৯৭৯ সালের এই দিনে ইরানে যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন এসেছিল তা কেবল দেশটির ইতিহাসই বদলে দেয়নি, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক স্থায়ী প্রভাব ফেলেছিল। আর সেই দিনটিকেই স্মরণ করতেই প্রতিবছর ইরানিরা এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে। এবারের আয়োজনটি অন্যান্যবারের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে ইরান আন্তর্জাতিকভাবে বিভিন্ন নিষেধাজ্ঞার চাপে রয়েছে এবং অভ্যন্তরীণভাবেও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাই এই বিশাল লোক সমাগমের মাধ্যমে ইরান সরকার বিশ্বকে তাদের জনসমর্থন এবং জাতীয় ঐক্যের বার্তা দিতে চাইছে। ১৫০০ শহরে একযোগে মিছিল করা মানে লজিস্টিক্স এবং সংগঠনের দিক থেকে এটি একটি বিশাল ব্যাপার, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমে তাদের দেশের পতাকাবাহী হয়ে স্লোগান দেয়। এই মিছিলগুলোতে সাধারণত আমেরিকা এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়া হয় এবং ইরানের সামরিক শক্তির প্রদর্শনীও অনেক সময় দেখা যায়, যা পশ্চাৎদের জন্য একটি প্রচ্ছন্ন সতর্কতা হিসাবে কাজ করে। বিশ্লেষকরা মনে করছেন সরকার এই দিনটিকে ব্যবহার করে অভ্যন্তরীণ অসন্তোষ কমিয়ে আনতে এবং জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে চায়। আপনারা যদি ফুটেজগুলো দেখেন তবে দেখবেন তেহরান থেকে শুরু করে ছোট ছোট মফস্বল শহর পর্যন্ত মানুষ রাস্তায় নেমে এসেছে, যা প্রমাণ করে যে বিপ্লবের ৪ দশক পরেও এর প্রভাব ইরানের জনজীবনে কতটা গভীর। তবে আন্তর্জাতিক মিডিয়াগুলো এই ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। কেউ কেউ একে সরকারি শক্তির প্রদর্শনী বলছেন, আবার কেউ কেউ একে ইরানের প্রতিরোধের প্রতীক হিসাবে দেখছেন। ইরানকে কেন্দ্র করে এমন কিছু ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে সরকারের হাতে বহু মানুষ নিহত হয়েছে বা গুম হয়েছে, কিন্তু অনুসন্ধানে এবং ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে দেখা গেছে যে সেই মৃত বলে দাবি করা ব্যক্তিরা আসলে দিব্যি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। এই ঘটনাটি প্রমাণ করে যে আধুনিক যুগে প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণা কত দ্রুত ছড়ায় এবং মানুষ না জেনেই বা সত্যতা যাচাই না করেই কিভাবে আবেগের বশে ভুল তথ্যে বিশ্বাস স্থাপন করে। এই মিথ্যা প্রচারণাগুলো ধরা পড়ার পর আন্তর্জাতিক মিডিয়াতেও তোলপাড় শুরু হয়েছে, কারণ অনেকেই এই ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছিল। তদন্তে দেখা গেছে কিছু স্বার্থান্বেষী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা বা পুরনো ফুটেজ ব্যবহার করে এমনকি সিনেমার শুটিংয়ের দৃশ্যকে বাস্তব ঘটনা বলে চালিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল। এটি কেবল ইরানের ক্ষেত্রেই নয়, বরং বিশ্বজুড়েই এখন ফেক নিউজ বা ভুয়া সংবাদ একটি মারাত্মক ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে, যা মানুষের চিন্তাধারাকে প্রভাবিত করছে। যখনই কোনো মৃত ব্যক্তি ক্যামেরার সামনে এসে কথা বলছেন বা তাদের স্বাভাবিক জীবনের প্রমাণ মিলছে, তখন সেই প্রোপাগান্ডা ছড়ানো ব্যক্তিদের মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে। এই ঘটনা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমাদের উচিত যে কোনো স্পর্শকাতর খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা। এই ধরনের মিথ্যা প্রচারণা কেবল একটি দেশের ভাবমূর্তিই নষ্ট করে না, বরং সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক এবং ঘৃণা ছড়িয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ডিপ ফেক বা সাজানো নাটকের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সবাইকে আরও বেশি সচেতন হতে হবে এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নিষ্পাপ শিশুর চিঠি কিভাবে বিশ্বের গতিপথ পরিবর্তন করে দিতে পারে? আপনারা অনেকেই হয়তো স্যামান্থা স্মিথের নাম শুনেছেন। সেই ছোট্ট আমেরিকান মেয়েটি যে স্নায়ুযুদ্ধের বা কোল্ড ওয়ারের উত্তাল সময়ে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ভীত হয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা ইউরি আন্দ্রোপাসকে একটি চিঠি লিখেছিল। সেই সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মানুষ মনে করত যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই সময়ে মাত্র 10 বছর বয়সী স্যামান্থা সাহস করে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতাকে প্রশ্ন করেছিল, আপনি কি সত্যিই আমাদের পৃথিবীকে ধ্বংস করতে চান নাকি বাঁচাতে চান? মজার এবং বিস্ময়কর ব্যাপার হল, সেই সোভিয়েত নেতা স্যামান্থার চিঠির উত্তর দিয়েছিলেন এবং তাকে সোভিয়েত ইউনিয়ন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, যা সেই সময়ের প্রেক্ষাপটে ছিল অকল্পনীয়। স্যামান্থা যখন রাশিয়ায় গিয়েছিল তখন তার সেই সফর 2 দেশের মানুষের মধ্যে জমে থাকা বরফ গলাতে সাহায্য করেছিল এবং বিশ্ববাসী বুঝতে পেরেছিল যে রাজনৈতিক শত্রুতা থাকলেও সাধারণ মানুষের মধ্যে কোনো বিভেদ নেই।
স্যামান্থা স্মিথের সেই চিঠি এবং তার পরবর্তী কার্যক্রম প্রমাণ করেছিল যে কূটনীতি বা বড় বড় চুক্তির চেয়েও অনেক সময় মানবিক আবেদন বেশি শক্তিশালী হতে পারে। যদিও স্যামান্থা খুব অল্প বয়সে একটি বিমান দুর্ঘটনায় মারা যায়, কিন্তু তার রেখে যাওয়া শান্তির বার্তা আজও প্রাসঙ্গিক, বিশেষ করে আজকের এই সংঘাতপূর্ণ বিশ্বে যখন আমরা আবার পারমাণবিক যুদ্ধের হুমকির কথা শুনছি। স্যামান্থার গল্প আমাদের শেখায় যে পরিবর্তন আনতে হলে আপনাকে অনেক বড় বা শক্তিশালী হতে হবে না, কেবল একটি সৎ এবং সাহসী হৃদয়ের প্রয়োজন। আজ যখন আমরা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের দামামা শুনতে পাই,